পাকিস্তান যখন আমাদের বাংলা ভাষার উপর আঘাত করেছিল তখন আমরা বলেছিলাম ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এরকম আমরা স্লোগান দিয়েছিলাম, এরকম গান হয়েছিল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জয় বাংলা বাংলার জয় জয়, হবেই হবে হবে নিশ্চয়। এগুলোকে যখন একটা কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, ছায়ানট, শিল্পকলা একাডেমি, এগুলো হচ্ছে বাঙালির আবহমান বাঙালির সংস্কৃতির ধারক এবং বাহক, এগুলোর উপর যখন হামলা হলো তখন একটা নির্দিষ্ট দলের ছাত্র সংগঠন বিবৃতি দিল এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ। তারা না জানিয়ে তারা এইটা ভাঙার জন্য তারা হচ্ছে আহ্বান করলো। আর ওই সংগঠনেরই যেটা মাদার সংগঠন, ওই ছাত্র সংগঠনের, তারা আবার সেটা নিন্দা পোষণ করলো। অর্থাৎ কি, চোরের কয় চুরি করতে, গৃহস্থের কয় সজাগ থাক। এখন আমাদের অবস্থা হচ্ছে এই, আপনি যে প্রশ্নটা করছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, দেখেন এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। এই দেশের নামের আগে একটা শব্দ আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। শেখ হাসিনা গণ আন্দোলনে যদি তার পতন হয় এবং সে যদি দেশ ত্যাগ করে, এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটা জনগণ তাদের একত্রিত ভাবে বা যেভাবেই বলেন না কেন একটা সরকারের পতন ঘটিয়েছে। এখন আমাদের বাঙালি জাতি কিন্তু ব্রিটিশদের 200 বছর গোলামি মেনে নিয়েছিল। 200 বছর গোলামি মেনে নেওয়ার পর কিন্তু আমাদের ঘুম ভেঙেছিল। অতএব গণতান্ত্রিক দেশে যদি কাউকে পুনর্বাসন করা হয় অথবা যদি কাউকে বিদায় দেওয়া হয় অথবা কাউকে যদি রাজনীতি থেকে দূরে রাখা হয়, তাহলে সেটা গণতান্ত্রিক উপায়, সেটা করা সব থেকে শ্রেয়। এবং একটা গণতান্ত্রিক দেশে সিদ্ধান্ত গ্রহণের জন্য সর্বোচ্চ এবং সর্বমানের সর্বপ্রধান পন্থা হলো নির্বাচন।